ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনি চাইলে আপনার নর্মাল একটি ফটো দিয়ে এরকম মিউজিক রিলিক্স ভিডিও এডিট করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। গাইস, আমরা যদি একটা জিনিস ফলো করি যে আমরা ফেসবুক কিংবা টিকটকে অনেক সময় ঘোরাঘুরি করলে এরকম ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে শো করে। অ্যান্ড আমরা অনেকেই ভেবে থাকি যেটা এরকম ভিডিও কিন্তু ক্রিয়েট করতে হলে কম্পিউটার কিংবা ভালো ধরনের ফোন লাগে, ভালো সফটওয়্যার দিয়ে এডিট করতে হয়। তো গাইস, ইজিলি কিন্তু আপনি আপনার হাতে থাকা নর্মাল ফোনটির সাহায্যেও কিন্তু এরকম ফটোর সাথে মিউজিক অ্যাড করে ভিডিও ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড আপনার প্রিয় মানুষের ফটো কিংবা আপনার নিজের ফটো দিয়ে তো ইজিলি কীভাবে এরকম একটি ফটো মিউজিক ভিডিও ক্রিয়েট করবেন তা নিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি। তো না টেনে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন। তাহলে চলুন গাইস, ভিডিওটি শুরু করি। আমাদের এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপস। তো প্রথম অ্যাপসটি হচ্ছে আমাদের পিক্সেল ল্যাব অ্যান্ড দ্বিতীয় অ্যাপসটি হচ্ছে স্ক্যান্ড। তো এই দুইটি অ্যাপসই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা ফার্স্ট অফ অল পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। অ্যান্ড পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে চলে যাব। অ্যান্ড এখান থেকে ইমেজ সার্চে চলে যাব। আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে ইউটিউব থাম্বনেল একটা ক্লিক করব। ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। অ্যান্ড আমাদের ভিডিওতে থাকা টেক্সটটি এখান থেকে রিমুভ করে দেব। অ্যান্ড রিমুভ করার পর আমরা নিচে থেকে এখান থেকে চতুর্থ নম্বর অপশনে চলে আসব। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব ফরম গ্যালারিতে। অ্যান্ড গ্যালারিতে আসার পর আমাদের সেই ফটোটি আমরা এখানে সিলেক্ট করে নেব। অ্যান্ড ফটোটি সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব। অ্যান্ড টিকমার্কে ক্লিক করার পর আমাদের এখানে একটি পিএনজি ফটো অ্যাড করব। যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন হয়ে নিতে হবে। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিয়ে জয়েন হয়ে নেবেন। তো আমাদের পিএনজিটা আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। বসিয়ে নেওয়ার পর আমাদের এখানে ফটোটাতে আরও একটি লুক আনার জন্য আমরা কিছু টেক্সট অ্যাড করব। তো আমরা টেক্সটটি অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে দিয়ে আমি যে ফর এক্সাম্পল আমি আমার মতো করে কিছু টেক্সট অ্যাড করে দিতেছি। আপনি চাইলে আপনার নাম এবং প্রিয় মানুষের নাম দিয়েও সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড গাইস, আমাদের টেক্সটটি কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো আমরা এবার ফটোটি এখান থেকে সেভ করে নেব। ফটোটি সেভ করার জন্য আমরা উপর থেকে সেভ আইকনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে এটাকে আলটা করে দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দেব। আমাদের ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। অ্যান্ড আমরা এবার সেকেন্ড অ্যাপটি আমাদের ওপেন করে নেব। তো সেকেন্ড অ্যাপটি আমরা এখান থেকে ওপেন করে নিলাম। অ্যান্ড ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে অ্যাড ইমেজে চলে যাব। অ্যাড ইমেজ থেকে আমরা যে ফটোটি এখানে সিলেক্ট করেছিলাম সেই ফটোটি এখানে সিলেক্ট করে দেব। অ্যান্ড সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো নিবে। অ্যান্ড আমরা এখান থেকে ক্লোজে একটা ক্লিক করে দেব। অ্যান্ড আমরা এবার এখানে ফটোতে মিউজিক অ্যাড করার জন্য আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে নিচে অ্যাড সিস্টেমে এটাতে একটা ক্লিক করব। তো আমাদের এখানে কিন্তু একটি রাউন্ড শো হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের এখানে কিন্তু একটা রাউন্ড শো হয়েছে। তো আমাদের এই দ্বিতীয় নাম্বার লেয়ারটিতে আমরা একটা ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা নিচে চলে যাব। নিচে আসার পর আমরা এখানে সিরিয়ালে দেখতে পারবো এ বি অ্যান্ড বি লিভিং পয়েন্ট এগুলো এখানে অ্যাড করা আছে। তো আমরা যে কাজটি করব আমরা এখান থেকে এতে একটা ক্লিক করে দেব।
অ্যান্ড এতে ক্লিক করার পর আমাদের কিন্তু এই ভিডিওতে থাকা লাইনটি নিচে চলে এসেছে। তারপর আমরা চলে যাব উপরে, অ্যান্ড উপরে এসে আমাদের এখান থেকে এই অপশনটাকে একটু বাড়িয়ে দিতে হবে, অ্যান্ড এই অপশনটাকেও একটু বাড়িয়ে দিতে হবে। তো আপনারা যদি স্ক্রিনের দিকে লক্ষ্য করেন গাইস, আমি যেই মাত্র এটা বাড়াইতেছি সেই মাত্র কিন্তু আমাদের ওইটা কিন্তু গাঢ় হইতেছে। তো আমরা এটাকে আমাদের নিজেদের মতো কাস্টমাইজেশন করে নেব। অ্যান্ড আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি, আমাদের এখানে কিন্তু কয়েকটি সিস্টেম আছে যেগুলো আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি আমাদের মিউজিকটা কতটুকু পরিমাণে অ্যাড হতে থাকে। তো আপনারা লক্ষ্য করেন গাইস, আমি এটাকে কমানোর সাথে সাথে কিন্তু আমাদের রাউন্ডটা উপরে চলে গেছে। অ্যান্ড আমরা এটাকে হালকা একটু কমিয়ে দিয়ে আমরা এটা আমাদের মতো অ্যাডজাস্ট করে নেব। অ্যান্ড আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে, অ্যান্ড আমরা এখান থেকে ক্লোজ বাটনে একটা ক্লিক করে দেব। ক্লোজ বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ফটোসের উপরের লেয়ারটাতে একটা ক্লিক করব। উপরের লেয়ারটাতে একটা ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমাদের একদম নিচে দুইটি শো হবে। এখানে আমাদের নিচে দুইটি লাইন শো হইতেছে, দ্যাটস ইট। আমাদের এই দুইটা থেকে হালকা করে প্রথমটাতে 4 আর দ্বিতীয়টাতে 4, দোনোটাতে 4 4 রেখে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা এখানে মিউজিক অ্যাড করব। সেক্ষেত্রে মিউজিক অ্যাড করার জন্য আমরা উপরে দেখতে পারবো লোড মিউজিক, এখানে একটি লেখা আছে। আপনারা যদি খেয়াল করেন গাইস, এখানে লোড মিউজিক একটা লেখা আছে। তো আমরা এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোনে যতগুলো মিউজিক থাকবে সেগুলো এখানে শো হবে। দ্যাটস এখান থেকে আপনি যে কোনো একটি মিউজিক সিলেক্ট করে নেবেন। তো আমাদের মিউজিকটি কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমাদের এখানে কিন্তু একটি প্লে বাটন আছে। আমরা কিন্তু এখান থেকে প্লে বাটনটাতে ক্লিক করে এখানে মিউজিকটি কি আমাদের শো হয়েছে কিনা আমরা সেটা কিন্তু চেক করে নিতে পারি। অ্যান্ড আমি এখান থেকে মিউজিকটি অন করে দিলাম। তো গাইজ দেখতে পারতেছেন ইজিলি কিন্তু আমাদের ফটোর সাথে মিউজিকটি অ্যাড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অনেক প্রপারভাবে কিন্তু ভিডিওটি এডিট হয়ে গেছে। এবার আমাদের এই ভিডিওটি এখান থেকে সেভ করার জন্য আমরা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে এক্সপোর্ট আইকন আছে। তো আমরা এখান থেকে এক্সপোর্ট আইকনে একটা ক্লিক করব। অ্যান্ড গাইজ আমাদের এখানে কিন্তু এটা লোডিং হইতেছে, দেখতে পারতেছেন গাইজ। আমাদের এটা কিন্তু এখান থেকে লোডিং হওয়ার পরে আমাদের গ্যালারিতে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো মূলত এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়াল ভিডিও। তো আশা করি ভিডিওটি দেখার পর আপনার অনেক কাজে দিবে। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন।